বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা একটি জেলা শেরপুর। অনেকের কাছে এটি শুধু একটি জেলার নাম, কিন্তু যারা শেরপুরকে কাছ থেকে দেখেছেন তারা জানেন এ জেলার প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস আর সাধারণ মানুষের সংগ্রামের এক জীবন্ত অধ্যায়। শেরপুরের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, সীমান্ত জুড়ে রয়েছে পাহাড়, টিলা, ঝর্ণাধারা, শালবন আর সবুজের অপরূপ সমারোহ। বিশেষ করে গারো পাহাড় শেরপুরের অন্যতম প্রাকৃতিক সম্পদ, যা প্রকৃতিপ্রেমীদের কাছে এক অন্যরকম আকর্ষণ। কবি জীবনানন্দ দাশ তার কবিতায় লিখেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না। এই লাইনে যেন শেরপুরের প্রকৃতির সঙ্গেও মিল খুঁজে পাই। কারণ ভোরের কুয়াশা, বর্ষার সবুজ, পাহাড়ের নীরবতা আর গ্রামের সরল জীবন সব মিলিয়ে শেরপুর যেন বাংলার এক আপার সৌন্দর্যের প্রতিচ্ছবি। তবে শেরপুর শুধু প্রকৃতির জন্য পরিচিত নয়, এ জেলার মানুষ কৃষি নির্ভর, পরিশ্রমী এবং সংগ্রামী। ধান, সবজি, মরিচ চাষ সহ বিভিন্ন ফসল উৎপাদনে শেরপুরের কৃষকদের অবদান গুরুত্বপূর্ণ। আবার সীমান্তবর্তী এলাকার অনেক মানুষ প্রতিকূলতার সঙ্গেও জীবনের সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছেন। এখানে বাঙালির পাশাপাশি গারো সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বসবাস করেন। তাদের সংস্কৃতি, উৎসব এবং জীবনধারা এ জেলাকে নিয়ে ভিন্ন এক রং। বাস্তবতা হলো শেরপুরও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। কোথাও নদী ভাঙনের ভয়, কোথাও পরিবেশের উপর চাপ, কোথাও কর্মসংস্থানের সংকট, কোথাও উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার প্রশ্ন। তবুও শেরপুর থেমে নেই। ভোরে মাঠে যাওয়া কৃষক, দূর গ্রামের স্কুলে যাওয়া শিক্ষার্থী, পাহাড়ি পথে মানুষের চলাচল, ছোট ব্যবসায়ী, শিক্ষক, শ্রমিক সবাই মিলে প্রতিদিন নতুন করে গড়ে তুলছেন এই জনপদকে। কবি জসিম উদ্দিন তার কবিতায় লিখেছেন, এদেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এই কথার মতোই শেরপুরের প্রতিটি মানুষের টান শুধু একটি ঠিকানার নয়, একটি স্মৃতির শিকড়, পরিচয় আর ভালোবাসার টান। কারণ শেরপুর শুধু একটি জেলা নয়, শেরপুর মানে গারো পাহাড়ের নীরবতা, সীমান্তের বাতাস, শালবনের ছায়া, গ্রামের আন্তরিকতা আর প্রতিদিন স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মানুষের গল্প। আর এই গল্পের নামই আমাদের শেরপুর।